কথার সঙ্গে কাজের মিল না থাকায় এর আগেও বেশ কয়েকবার গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন করা যায়নি। এখন নতুন করে সেই শঙ্কা আবারও দেখা দিয়েছে। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 15 মাসের বেশি সময় পর গাজায় যুদ্ধবিরতির সুবাতাস বইলেও আবার বেঁকে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার থেকে ইসরায়েল ও গাজার মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে, অথচ এর কয়েক ঘন্টা আগে নেতানিয়াহু বলছেন গাজায় আবারও যুদ্ধ শুরুর অধিকার রয়েছে তার দেশের। আর নতুন এই যুদ্ধ আগের চেয়ে বেশি শক্তিশালী হবে বলেও এক ভিডিও বার্তায় জানান তিনি। এর আগে নেতানিয়াহু সতর্ক করে বলেছিলেন কোন কোন জিম্মিকে মুক্ত করা হবে তাদের নাম প্রকাশ করতে হবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আর তা না হলে যুদ্ধবিরতি মেনে নেবে না তারা। প্রাথমিকভাবে 42 দিনের জন্য এই যুদ্ধবিরতি কার্যকর হবে, আর 2 সপ্তাহ পর দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা শুরুর কথা রয়েছে। তবে যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মধ্যেও হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল। এতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। সর্বশেষ শনিবার গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে কমপক্ষে 23 জনের মরদেহ হাসপাতালগুলোতে নিয়ে আসা হয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।